20 জানুয়ারি 2024 শুরু হলো কাটাখাল কালীনগর সৎসঙ্গ বিহার মন্দিরের বার্ষিক উৎসব। এই মন্দিরের বার্ষিক উৎসব পালিত হয় প্রতি বছর এই সময়ে মন্দির প্রতিষ্ঠা দিবস হিসেবে, মন্দির প্রতিষ্ঠার বার্ষিকী হিসেবে পালিত হয় প্রতি বছর জানুয়ারি মাসের এই সময়টায়। 20 জানুয়ারি এবছর দুপুর 2টার সময় এই উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধন করেন প্রদীপ জ্বালিয়ে, অনুষ্ঠানের উদ্বোধন করেন, শুভারম্ভ করেন নিবেদিতা শিশুগৃহের পরিচালক শ্রীমতী দিবা রায় ও কবি সম্পাদক প্রকাশক মিতা দাস। অনুষ্ঠানের শুভারম্ভ করে মিতা দাস পুরকায়স্থ ছোট্ট বক্তব্য রাখেন ও কাটাখাল কালীনগর সৎসঙ্গ বিহার মন্দিরের মন্দির কমিটির সদস্যদের অনুরোধে তার স্বরচিত একটি কবিতা পাঠ করেন। কবিতাটি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আদর্শ ও জীবন নিয়ে লেখা। আজকে এখানে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে। আমি সত্যি আজকে মনে হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ ধন্য। আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন রথীন্দ্রদা, যিনি এই অনুষ্ঠান পরিচালনা করে থাকেন এই মন্দিরের। তিনি দীর্ঘদিন ধরে, খুব সম্ভব অনেক বছর হয়ে যাবে তিনি পরিচালনায় আছেন অন্য কমিটির অন্য সদস্যদের সঙ্গে। তার সঙ্গে আমার দীর্ঘদিনের কৃতজ্ঞতা। তো তিনি আজকে বললেন, গতকালকেই বলেছিলেন যে আসার জন্য। তো আমি এতটুকু সম্মান পাবো ভাবিনি যে এখানে এত ঠাকুরের ভক্তদের মধ্যে আমাকে প্রদীপ জ্বালানোর কথা বলা হবে, অতটুকু সম্মান পাবো সেটা আশা করিনি। সেটা ঠাকুরের আশীর্বাদ ধন্য হয়েছি আজকে আমি। খুব সম্ভব আজকে ঠাকুর আমাকে আশীর্বাদ করেছেন। আমার সময়টা হয়তো ভালো যাবে এবছর। আর আগামীতে 27 জানুয়ারি ঠাকুরের তিরোধান দিবস। তো তিরোধান দিবস উপলক্ষেই খুব সম্ভব এই অনুষ্ঠান হয় আপনাদের, না মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এই অনুষ্ঠানটা হয়। তো এটা 27 জানুয়ারি তিরোধান দিবসকেও কেন্দ্র করে নিশ্চয়ই হয়। মন্দির প্রতিষ্ঠাটা হয়েছিল না, একসাথে কোনো ইয়ে নেই। আচ্ছা, তো আমি কবিতাটা লিখেছিলাম, আজকেই লিখেছি, এখানে আসবো তো ভাবলাম ঠাকুরকে নিয়েই একটা কবিতা লিখি। ঠাকুর তোমার বসতি ভক্ত মনে, সত্যের এখানে প্রকাশ চিরন্তন, সুন্দরের প্রতি পাহাড় প্রমাণ, পবিত্রতা ঝরছে ভক্তের মাঝে অফুরান। ঠাকুরের মন্দিরের বারান্দায় চাতালে ভক্তের নাম গান, পৃথিবীর সব সুন্দর ছুটে আসে ধরালে। মানুষ দুঃখ জরা ক্লেশ যেখানে রেখে যেতে চায়, বিশ্বাস মানুষের মনে ভিক্ষার হাত সামনে আনে। রাজা হোক কিংবা ভিখারি, যত নিজেকে উপুড় করে তার মাথা নত। চাওয়ার এখানে কোনো সীমানা নেই, ধন সম্পত্তি ভালোবাসা সুখ শান্তি সবই। মানুষ চায় রোগ মুক্তি সুস্থতা, আবার প্রবীণ জনেরা কামনা করে স্বর্গের বারান্দা। উৎসব তাই মন্দিরে এখানে সত্যের প্রস্ফুটিত পারিজাত বাগানে এক আশ্চর্য মায়াধ্বনির অনুরণন। শ্রী শ্রী ঠাকুরের 27 জানুয়ারি তিরোধান
জানে ভক্তজন। অনুকূল চন্দ্র চক্রবর্তী হয়ে বেড়ে ওঠে ডাক্তারের অনুকূল ঠাকুর রূপে বসতি মানুষের মনে। যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বিদায়, উজ্জ্বল অবতার তার জনসেবা ও সৎসঙ্গ প্রতিষ্ঠার মহিমায়। জয় গুরু। আপনাদের এরপরই শুরু হয় মাতৃ সম্মেলন। মাতৃ সম্মেলনে কাটাখালের স্থানীয় শিল্পীরা এবং শিলচর হাইলাকান্দির থেকে আগত শিল্পীরা মাতৃসঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানে মাতৃ সম্মেলনে শ্রী শ্রী ঠাকুরের, শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের ও বড়মার আদর্শ জীবনী এবং বর্তমান সময়ে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন দিবা রায় এবং অন্যান্যরা। মাতৃ সম্মেলনে শিল্পীরা যেসব মাতৃসঙ্গীত পরিবেশন করেন তা অত্যন্ত সুমধুর কণ্ঠে উচ্চারিত হয় এবং সকলের প্রশংসা অর্জন করে। জানুয়ারি দূর দূরান্ত থেকে ভক্তরা এসে কাটাখাল সৎসঙ্গ বিহার মন্দিরের পার্শ্ববর্তী জমিতে, যেখানে উৎসব হচ্ছে, সেই উৎসবে প্রাঙ্গণে জমায়েত হয়েছেন। বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে সারাদিন ধরে এখানে নাম কীর্তন পরিবেশিত হচ্ছে। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রচিত গান বাণী সারাদিন ধরে পরিবেশিত হচ্ছে, নাম কীর্তন হচ্ছে। অনুকূল ঠাকুরের ভক্তদের রচিত গান ও কীর্তন ভজন পরিবেশিত হচ্ছে। ঠাকুরের উপরে আলোচনাও হচ্ছে, ঠাকুরের বাণী অনবরত পাঠ করা হচ্ছে, কীর্তন হচ্ছে। মানুষ নাচে গানে চারদিক মুখরিত করে রেখেছেন। ভক্তরা আনন্দে মেতে উঠেছেন। ভক্তদের মধ্যে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। আনন্দবাজারে মহাপ্রসাদও বিতরণ করা হয় 21 জানুয়ারি সারাদিন ধরে। ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। কাটাখাল কালীনগর সৎসঙ্গ বিহার মন্দির কমিটির রথীন্দ্র রায় সহ অন্যান্য সদস্যদের পরিচালনায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি চলছে।